আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে এই সময়ে চোখ রেখেছেন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য চোখ রেখেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নাযিল করেছেন, যা মুসলমানদের ঐক্যের দিকে সরাসরি আল্লাহ তাআলা হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ওয়াতাসিমু, আমাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা ধরে রাখো, মজবুত করে ধরে রাখো বিহাবলিল্লাহি জামিআন, অর্থাৎ সকল মানুষকে আল্লাহ পাক হুকুম করেছেন। সকল মানুষ বলতে যারা মুসলিম, আল্লাহ পাকের তাওহীদের উপরে চলছেন, তাওহীদের উপরে আছেন, তাওহীদের উপরে থাকবেন, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করছেন। জামিআন, সকলকে বলেছেন তাওহীদের রশিকে সকলেই শক্ত করে ধরো এবং ওয়ালা তাফাররাকু, পরবর্তীতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কখনো নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি করে, বিভেদ সৃষ্টি করে দূরে থেকো না, কারণ ঐক্যের রাহমত রয়েছে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল কারীম অন্য আয়াতে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে ঐক্যের উপরে আল্লাহ রাব্বুল কারীমের রহমতের এবং কুদরতি হাত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদা, মুসলমান সকলেই একই দেহের মতো। ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কারো যদি চক্ষু ব্যথা হয়, শরীরের কোনো দেহে ব্যথা করে, তাহলে যেন পুরো শরীর আক্রান্ত হয়। ঠিক মুসলমানদের, মুসলিম জাতি যদি কোনো জায়গাতে কখনো আক্রান্ত হয়, তাহলে যেন পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত হয় এবং একই দেহের মতো পরস্পর ভাই ভাই। তাই মুসলমানদের যে ঐক্য, এই ঐক্যের উপর আল্লাহ পাকের রাহমত রয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের ঐক্যের কারণে সারা বিশ্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে অনেক যুগ পর্যন্ত আল্লাহ পাকের রহমতে সারা বিশ্বকে মুসলমান বিজয় করেছেন। সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ইসলামের দাওয়াত মুসলমানরা পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মুসলিমিন ইখওয়া, সকল মুসলিম ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কখনো কোনো মুসলমানদের মাঝে কোনো ধরনের বিভেদ তৈরি হয়, তাহলে তৃতীয় পক্ষ সালিস যিনি হবেন, তিনি যেন তাদের মাঝে সুন্দরভাবে তার সমাধান করে দেন। এই সমাধানের মধ্যে বরকত রয়েছে, যার কারণে প্রতিদিন আমরা জামায়াতে নামাজ পড়ি। নামাজের বিধান মহান বিধান, এই মহান বিধানকে জামাতে আদায় করা হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মসজিদে সাহাবায়ে কেরাম আসতেন, নামাজের পরে একে অপরের খবর নিতেন। কেউ যদি সময় মতো মসজিদে আসতে না পারতেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খবর নিতেন। এর মধ্যে একটা ঐক্য, এর মধ্যে একটা সুন্দর, এর মধ্যে একটা ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকতা কিন্তু রয়েছে বা তার ইঙ্গিত বহন করে। আর আল্লাহ পাকের রহমত ব্যাপক সকলের জন্য আছে, তবে রহমতে খাসা, বিশেষ রহমত আল্লাহ তাআলা জামাতের উপরে দিয়ে থাকেন এবং তিনি বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যে জামাতের উপরে আল্লাহ পাক বিশেষ রহম, বিশেষ করুণা দিয়ে থাকেন। আল্লাহ পাকের রহমত আমরা সকলে চাই। আমরা চাই বিশ্ব মুসলিম এক ঐক্য হয়ে থাকবে, নিজেদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখবে, নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য সম্পর্কে সজাগ থাকবে। বিশ্ব মুসলিম যখন ঐক্য থাকবে, ঐক্যের সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল কারীম তাদের উপরে নুসরত, আল্লাহ পাক তাদের উপরে গায়বী এমদাদ দান করবেন। দেখুন, আল্লাহ পাকের সাহায্য অনেক বড় আল্লাহ তাআলার নেয়ামা,
আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। নিজেদের তৈরি যত মজবুত হবে, নিজেদের ঈমান যত মজবুত হবে, নিজেদের আমল যত মজবুত হবে, আল্লাহ পাক তাদেরকে গালিব বা বিজয় দান করবেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হইও না, তোমরা হীনবল হইও না, বিজয় তোমাদের পদচুম্বন করবে, তোমরাই বিজয় হবে, তবে শর্ত একটি যে তোমরা মুমিন হয়ে যাও। আলহামদুলিল্লাহ, এই বিষয়ের উপরে আরও ব্যাপক আলোচনা করবেন আপনাদের সকলের পরিচিত মুখ, অত্যন্ত চমৎকার সুন্দর সুগোছালো আলোচনা উপহার দিয়ে থাকেন শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, যিনি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এসে শুনতে পেয়েছেন যে আমরা কি বিষয়ে আজকে আলোচনা করব। মুসলমানদের ঐক্য এবং গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার কাছে বাকি অংশ শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত সৃষ্টির স্রষ্টা, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষের মধ্যে যেন বিভাজন না হয়, মানুষ যেন সবাই একত্ববাদী এবং স্রষ্টার অনুগত হয়, তার জন্য মানুষের পরিচয় দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী জাতি হিসেবে সৃষ্টি করেছি, এবং ওয়াজআলনাকুম শুউবা, তোমাদেরকে যে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি, এটা তোমাদের বিভক্তির জন্য নয়, বরং তোমাদের পরিচিতির জন্য। তোমাদের পরিচয় হবে তোমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। অতএব আমাদের প্রথম জিনিস খেয়াল রাখতে হবে, মানুষ হিসেবে মানুষকে জুলুম করা যাবে না, মানুষ হিসেবে মানুষের প্রতি কোনো রকমের অন্যায় আচরণ করা যাবে না। তাহলে মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি। এরপরে হলো মুসলিম উম্মাহ, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, এবং আল্লাহর যত নবী পাঠিয়েছেন তাদের উপরে ঈমান আনে, রিসালাতের উপর বিশ্বাস করে, তাদেরকে আমরা মুসলিম হিসেবে আখ্যায়িত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হিসেবে তোমরা এক হওয়া সত্ত্বেও যারা ঈমান আনছো তাদের জন্য আরও একটু তোমাদের মধ্যে একটা ঐক্য করে তুলতে হবে। আল মুসলিম কাজাসিদিন ওয়াহিদ, মুসলমান হলো একটা শরীরের অঙ্গের মতো। যে শরীরের অঙ্গের মতো অর্থ হলো, ভালো করে খেয়াল করবেন, আপনাকে আমি সূচ দিয়ে একটা ফোঁটা দিছি, গুঁতা দিছি পায়ের আঙ্গুলের মধ্যে, আপনার চোখ দিয়ে পানি ঝরবে। তা আমি চোখ থেকে জিজ্ঞাসা করলাম, চোখ তোমার কি হয়েছে? আমি তোমাকে কোনো আঘাত করি নাই, আঘাত করেছি আঙ্গুলের মাথায়, তুমি কেন কান্না করতেছো? সঙ্গে সঙ্গে চোখ উত্তর দিবে যে যদিও আঙ্গুল আমার থেকে দূরে, কিন্তু আমার এক অংশ, আমরা একই অঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তুমি সরাসরি চোখে আঘাত না করলেও, পায়ের আঙ্গুলে আঘাত করলেও আমার চোখ দিয়ে পানি ঝরে। তদ্রূপ সারা বিশ্বের মুসলিম যারা কালিমা পড়েছেন তাদের মধ্যে এমন একটা কালিমার বন্ধন হওয়া উচিত যে সেটা কোন দেশের বড় কথা নয়, সেখানে আঘাত করলে আমার চোখে পানি ঝরবে। এখন মনে করেন আপনার আঙ্গুলের মাথায় আমি আঘাত করেছি, আপনার চোখে পানি ঝরে নাই, তাহলে মনে করতে হবে আপনার আঙ্গুলের মধ্যে সুত নাই, অথবা আপনার চোখের মধ্যে অনুভূতি নেই। তদ্রূপ আমরা যদি কোনো মুসলিম জাতি যদি নির্যাতিত হয়, এরপরে যদি আমার চোখে পানি না আসে, তাহলে মনে করতে হবে আমার ঈমান ঠিক নেই, অথবা যাদের জন্য আমার কান্না আসতেছে না তাদের ঈমান ঠিক নেই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কালিমার বন্ধন নষ্ট হয়ে গেছে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি বড় চমৎকার এক উদাহরণ দিয়েছেন যে শরীরের কোনো অংশে যদি ব্যথা হয় আর তার কারণে দেমাগে চোখে যদি তার অনুভব না হয়, তাহলে বোঝা যাবে সেখানে প্যারালাইসিস জাতীয় বা এই ধরনের অবর জাতীয় কিছু হয়ে আছে। ঠিক মুসলমানও একই দেহে, কোনো মুসলমানের অন্তরে মনে আঘাত যদি না লাগে, অন্তরের গহীনে যদি ব্যথা না লাগে, বোঝা যাবে যে ঈমান আসলে সবল হচ্ছে না। সবল করার জন্য অবশ্যই মেহনত করতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে মজবুত ঈমান দান করুন। আমরা চাই, আমরা বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। হঠাৎ করে আমার মনে পড়েছে, এই যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত
রব আল্লাহ, দৃঢ়তা এর একটু আমাদের কি বিশ্লেষণ করবেন? চমৎকার কথা বলেন আপনি। মাশাআল্লাহ, আপনি আরেকটা বড় জিনিস মানে উপস্থাপন করেছেন, সেটা হলো আল্লাহ পাক বলে ক্বালু রব্বুনা আল্লাহ। যারা বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে যে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব আল্লাহর অর্থ কি? অর্থাৎ আমাকে যদি কোনো নিয়ামত দান করে তাহলেও মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আমি এই নিয়ামত পেয়েছি, এখানে আমার কোনো অহংকারের বিষয় নেই। আল্লাহ যদি কোনো আমাকে যদি মুসিবতের মধ্যে রাখে তাকেও মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আমাকে জুলুম করে নাই, আমাকে অন্যায় করেন, বরং এটা আমার জন্য এক চিকিৎসার জন্য এই জুলুমটা, এই মানে এইরকম একটা কষ্টটা আমার জন্য প্রয়োজন আছে। সুম্মা ইসতাকামুর অর্থ হলো আপনি আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে যদি আপনার উপর মুসিবত আসে, নিয়ামত আসে, উভয় অবস্থায় আল্লাহর উপর আপনার এমন দৃঢ়তা থাকবে যে এইরকম না যে সুখের দিনে আল্লাহকে বিশ্বাস করলাম, দুঃখের দিনে আল্লাহ আমাকে এরকম আযাব দিল কেন বা আল্লাহ আমাকে পরীক্ষায় ফেললো কেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর থেকে দূরে সরে গেলাম। এটা ইস্তেকামতের নাম নয়। ইস্তেকামত হলো দুঃখে সুখে সবসময় আল্লাহর উপর দৃঢ় ঈমান থাকতে হবে এবং নিয়ামত পাইলে শুকর আদায় করতে হবে। কোনো রকমের পরীক্ষার সম্মুখীন হলে সবর করতে হবে। আপনি যদি সবর এবং শুকরের মধ্যে থাকেন তাহলে আপনার ইস্তেকামত। কোনো একটা যদি আপনার থেকে ছুটে যায় তাহলে মনে করবেন যে আপনার ইস্তেকামত নাই, আপনার তাহলে দুদুল্য ঈমান। আপনি আল্লাহকে, এই যে বহু লোক আছে আমাদের কাছে দোয়া চাই, কেন দোয়া চাই জানেন? সে দোয়া কোনো এই জন্য চাই না যে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, সে মনে ভাবতেছে এই হুজুরের থেকে দোয়া নিলে বোধহয় আমার সম্পদ বাড়বে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। তাহলে সেই লোকটা কি তার নিজের স্বার্থের জন্য দোয়া চাইলে, আমার উপর আস্থার জন্য নয়। কারণ সে যদি বলতো হুজুর আপনি আমার জন্য যেটা কল্যাণ মনে করেন সেটা দোয়া করেন, তাহলে মনে করতে হবে সে আপনার উপর আস্থা রেখেছে। সে প্রথমে আপনাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে শুধু আপনি এই বিষয়ের উপর দোয়া করবেন, এর বাইরে যাবেন না। অর্থাৎ আপনার কাছে দোয়া চাইলেও আপনার উপর আস্থা কামত নেই। অত্যন্ত সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো উক্ত বিষয়ের উপরে। যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা জানার থাকে আপনি প্রশ্ন করুন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আপনি চ্যানেল টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। এটা নিউজ 24 এ আপনি ফোন দিয়েছেন, কথা বলুন। হ্যালো, জি প্রশ্ন করুন। আমি বলছিলাম কি যে প্রাণ কোম্পানি কাদিয়ানি, তার পণ্য কি বিক্রয় করা যাবে? জি সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমি বলি আপনাকে, আপনি প্রাণ কোম্পানি বলেন, আরেকটা বলেন, আমরা তো এক মুসলিম অমুসলিম, আমরা এক একজনের জিনিস বিক্রি করতেছি না। যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত অমুসলিম যাদের বিক্রেতারাই আপনার ক্ষতি করতেছে বা আপনাকে একেবারে সমূলে বিনাশ করার জন্য চেষ্টা করতেছে, তাদের ছাড়া মুসলিম অমুসলিম ব্যবসা বাণিজ্য চালু থাকবে, আবার বন্ধুত্ব থাকবে, মানুষ হিসেবে সবগুলি তো চালু থাকবে। কিন্তু কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একে যদি আপনার দিনের জন্য, আপনার অস্তিত্বের জন্য হুমকি মনে করেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হুমকি না হলে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য চালুই রাখবেন। আপনি চমৎকার বলেছেন। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে যে অর্থ ব্যয় হবে, যে আমার জানা আছে, আমি জেনে শুনে আমি এই কাজ করব না। অবশ্যই আমি এর থেকে বিরত থাকবো এবং বিরত থাকা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ পবিত্র কোরআন হাকিমে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে। মুসলমানদের বন্ধুত্ব কিন্তু অমুসলমানের সাথে আপনি সামাজিক বা মানুষ হিসাবে আপনি লেনদেন করতে পারেন, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এক মুসলিম অপর মুসলিমের সাথে বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি প্রশ্ন করুন। আমি শাহিদা বলছিলাম। বলুন। আচ্ছা, আমি যে হিন্দুদের ভিতরে থাকি, আমার এখানে তো কেউ নাই, আমার নিজের কোনো সন্তান নাই, আমার এখন মায়ের পেটে ভাই নাই, কেউ নাই আমার। আমি 35,000 টাকা করে পেনশন পাই। আমি সেই টাকা যদি আমার বোনের জামাই এবং বোনের ছেলেরে না দেয় তাহলে ওরা আমার 2 মা দেয়, আমি কি করবো? আমি বড় দুঃখজনক আপনার চোখের পানিগুলো। আসলে আমাদেরও কষ্ট হচ্ছে আপনার কথাগুলো শুনতে। অসহায়, বড় অসহায় তিনি।
অসহায় এবং তিনি যেই টাকাগুলি পেনশন হিসেবে পান সেইগুলো আবার তার বোনের ছেলেরা জুলুম করে নিয়ে যেতে চাচ্ছে, না দিলে আবার প্রহার করছে। এখন কথা হচ্ছে আমরা পরামর্শ দেব, প্রথমে যারা এরকম অন্যায় আচরণ করতেছে তাদের প্রতি বলবো যে ভাই আপনি আল্লাহকে ভয় করুন, এদের প্রতি আমাদের দাওয়াত থাকবে। 2 নম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আপনার আপনজন না থাকলেও কেউ যদি আপনার পাশে যারা আছে, আপনি মানুষ হিসেবে তো আপনার পাশে কেউ দাঁড়ানোর জন্য কেউ থাকতে পারে, তাদেরকে নিয়ে আপনি যদি আইনগতভাবে অথবা সামাজিকভাবে আপনি যেন জুলুমের শিকার না হন তার ব্যবস্থা নেন, এবং আমরা দোয়া করতেছি আল্লাহ যেন আপনার জন্য একটা উপায় বের করে দেন। সুন্দর বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা কথা, সেটা হচ্ছে আমার মেয়ে অনেকদিন থেকে হচ্ছে, মানে প্রায় 10-12 দিন পার হয়ে যাওয়ার পরেও একটু করে ছিটা সব সময় লেগেই থাকতেছে। এমন তো অবস্থায় কি আমি নামাজ এবং জি আমি বুঝতে পেরেছি, অস্পষ্ট হলো কথাগুলো, কিছুটা আমি বুঝে ফেলছি, বুঝতে পেরেছি। আমি বলি আপনাকে, বিষয়টা খুব জটিল, আমি যতটুকু বুঝছি অতটুকু উত্তর আপাতত দিচ্ছি। সেটা হলো, আমরা জানি উনি সুস্থ থাকা অবস্থায় ওনার যদি শারীরিক ব্লিডিং যদি 7 দিন হইতো, তাহলে এখন যদি 10 দিনের বাইরে চলে যায়, তাহলে মনে করবে যে ওনার স্বাভাবিক অবস্থায় যেই কয়দিন ব্লিডিং হইতো ওই কয়দিনে ওনার জন্য নামাজ মাফ হবে, ওই 7 দিনে ওনার জন্য ঋতু প্রাকৃতিক দুর্বলতা, আর বাকিগুলি অসুস্থতা, সেই জন্য বাকিগুলির নামাজ পড়বে। মনে করেন ওনার যখন সুস্থ ছিল ওনার ব্লিডিং হইতো 6 দিন, 7 দিন, 8 দিন, এখন হচ্ছে 12 দিন, 13 দিন, 14 দিন, তাহলে মনে করতে হবে 6-7-এর পরে যে কয়দিন হবে সবগুলো ওনার নামাজও পড়তে হবে। এবং উনি অক্ষম হিসেবে যখন ব্লিডিং যাচ্ছে সবসময়, তখন তো আর ওনার যদি একেবারে সবসময় ব্লিডিং গিয়ে থাকে, তাহলে মাজুররা যেভাবে এক বেলার জন্য জোহরের রক্তের জন্য একটা উজু করবে, সেটা দিয়ে একবার আসর পর্যন্ত সে যে সমস্ত আবাদতগুলো করবে, আসরের সময় আরেকটা নতুন উজু করবে, সেটা দিয়ে মাগরিব পর্যন্ত সব আবাদতগুলি করবে। অর্থাৎ অক্ষম ব্যক্তিরা যেভাবে করে সেভাবে করবে। আর আমি এখানে মাঝখানে কথা বলি, এইসব বিষয়ের জন্য আমার বোন যেন সরাসরি বুঝতে পারে, তার জন্য একটা কিতাব কিনে নেবে, যেটা বেহেশতি জবর, ওখানে এই বিষয়গুলো মেয়েরা একেবারে ভালো করে বুঝবে। অত্যন্ত সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তবে আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা এই সুন্দর গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন। আল্লাহ রাব্বি কারীম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে বিশ্ব মুসলিমের ঐক্যের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝ দান করেন, সঠিক বুঝ দান করেন, আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিন ঠিক বিকেল 3:30 নিউজটানে ভোর পর্দায় আপনাদের সাথে আবার দ্বীনি মাসলা মাসাইল নিয়ে কথা হবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب العالمين, আপনার শাহী দরবারে, রহমতের দরবারে আমরা বিনয়ের সাথে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি মাওলা রব্বুল আলামিন। আমরা আমাদের সাথে যারা যে সমস্ত বন্ধুবান্ধব রব্বুল আলামিন দর্শকরা যুক্ত আছেন সবাইকে নিয়ে হাত দরাজ করেছি। জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা রব্বুল আলামিন। আমরা আজকে যা শুনেছি, আমরা এই অনুষ্ঠান থেকে যেগুলি সবসময় শুনে থাকি, রব্বুল আলামিন
তার মধ্যে যেগুলি হক আমরা হক বলার চেষ্টা করি, তারপরেও যদি ভুল হয়ে যায় ভুলগুলো ক্ষমা করে দেন, আর শুদ্ধগুলোকে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন তাদের রব্বুল আলামিন মাগফিরাত কামনা করছি, তাদেরকে ক্ষমা করে দেন। আমাদের এই অনুষ্ঠান থেকে বহু বন্ধুবান্ধব আমাদের সাথে যুক্ত থাকেন, বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন আমাদের কাছে দোয়া চেয়ে থাকেন। রব্বুল আলামিন প্রত্যেকের মনের বাসনা কামনা আপনি জানেন, প্রত্যেকের মনের বাসনা কামনাগুলো আপনি পূরণ করে দেন মওলা, প্রত্যেকের হাজতগুলো আপনি পূরণ করে দেন মওলা, প্রত্যেকের রব্বুল আলামিন কোনো সমস্যা থাকলে সমাধান করে দেন মওলা। রব্বুল আলামিন আমাদের অন্তর রব্বুল আলামিন একেবারে ঘা হয়ে গেছে, আমরা রব্বুল আলামিন খুব ক্রন্দন করতেছি, সারা বিশ্বের মুসলমানের চোখে আজকে রব্বুল আলামিন চোখের পানি ঝরতেছে। রব্বুল আলামিন বাইতুল মাকদিস যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামকে নিয়ে ইমামতি করেছিলেন, আমাদের জন্য একটা পুণ্য ভূমি রব্বুল আলামিন, পবিত্র ভূমি। রব্বুল আলামিন বিশ্বের মানবতার চোখগুলো আজকে বধির হয়ে আছে, অন্ধ হয়ে আছে, কানগুলো বধির হয়ে আছে। রব্বুল আলামিন আমরা যদি কোনো অমুসলিমও মারা যায় আমরা সেখানেও তাদেরকে সহযোগিতা করার জন্য চলে যাই, আর আজকে বিশ্ব মুসলমান বিশ্ব মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে, নিষ্পাপ শিশুরা না খেয়ে মরতেছে। রব্বুল আলামিন গুলির আঘাতে তাদের শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে আকাশের মধ্যে যেন পাখি শিকার করেছে সেরকমভাবে উড়তেছে তাদের অঙ্গগুলো, তারপরও বিশ্বের বিবেকগুলো জাগ্রত হচ্ছে না। আমরা কীরকম পাষাণ হয়ে গেছি মওলা, আমাদের মনের মধ্যে আমাদের অন্তরটা যেন একটা প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকের মধ্যে যেই রকম একটা কুকুর মরলেও অনুভূতি হয় না, আমরা আজকে হাজার হাজার মানুষ মরতেছে, কোনো অনুভূতি হচ্ছে না। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে, আমাদের কোনো শক্তি সামর্থ্য নেই, আপনি রহমান, আপনি রহিম, আপনি গাফারুজ জুনুব, এই মাজলুম মুসলমানের রক্ত যে ঝরেছে তার বিনিময়ে ফিলিস্তিনকে আপনি স্বাধীন রাষ্ট্র করার তৌফিক দান করে দেন মওলা। যারা মজলুম মুসলমান মারা গেছেন তাদেরকে মাফ করে দেন মওলা। রব্বুল আলামিন এই বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল করে নেন, তাদেরকে হকের পথে থাকার তৌফিক দান করে দেন, তাদের ব্যবসা বাণিজ্য হালালভাবে করার তৌফিক দান করে দেন। ইয়া রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতেছি, সমস্ত বিশ্বের মুসলিম বিবেককে আপনি জাগ্রত করুন, কলিমার বন্ধনে বন্ধিত হয়ে আমাদেরকে ঐক্য হয়ে রব্বুল আলামিন মুসলমানের সাহায্য সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করে দিন। ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين।